ঘুরতে যাব বলে সেই সকাল 6টার থেকে উঠেই স্নান টান করে একদম আমরা রেডি হয়ে চলে এসেছি, আর গাড়িও আমাদের চলে এসেছে। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিছুদিন ধরেই এত বৃষ্টি দিচ্ছিল, ভাবছিলাম সেদিনও হয়তো বৃষ্টি পড়বে, বাট ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। আর বৃষ্টি হলেও আমাদেরকে এই ডেটেই যেতে হতো, আগের থেকে যেহেতু সব কিছু ফিক্স করা হয়ে গিয়েছিল। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে যাব, আর ফাইনালি প্ল্যানটা সাকসেস হচ্ছে। আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমাদের ইমোশন। আর এই যে আমরা অনেকজনই মিসিং, তারা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিছু কারণের জন্য তারা আসতে পারেনি। আর কথা বলতে বলতেই দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের অন্য একটা লেকে যাওয়ার কথা ছিল, বাট আমাদেরকে এখানেই নিয়ে এসেছে। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে জায়গাটাকে দেখছিলাম। বেশ একটা শান্ত পরিবেশ, নিরিবিল জায়গা, আর ওয়েদারটাও তার মধ্যে এতটা সুন্দর ছিল। কিছুদিন আগে পর্যন্ত আমার এত পরিমাণে জ্বর ছিল, ভাবছিলাম যাওয়া হবে না, বাট জ্বরটা চলে গেলেও সত্যি কাশি তো ছিলই। আর এই সুন্দর দৃশ্য দেখে তো আমি কিছু সময়ের জন্য হলেও ভালো হয়ে গিয়েছিলাম। উপরেই একটা মন্দির আছে, তো আমরা ভাবলাম সেখানে যাই। সবাই মিলে আমরা সেখানে চলে গেছিলাম। একটু কিছুক্ষণ হেঁটেই সেই মন্দিরটা পেয়ে যাবে তোমরা। আর সেখানে কিছুটা থেকেই আমরা নিচে নেমে এসেছি। তারপর সেখান থেকে বেরিয়েই আমরা এখানেই চলে এসেছি। প্রথমে এখানেই আসার কথা ছিল, ড্রাইভার কাকু অ্যাকচুয়ালি বুঝতে পারেনি, আর আমাদেরকে সেখানে ওই লেকটাতে নিয়ে গিয়েছিল। এক্স্যাক্ট কি নাম আমিও সেটাও জানি না। ওটা আমাদেরই ভালো হলো, আমরা দুটো জায়গাতেই যেতে পেরেছি। প্রথমে গিয়েই ওয়েদারটা এতটা সুন্দর ছিল, বাট হঠাৎ করেই ওয়েদার একদমই চেঞ্জ। এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর এটা ছিল বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা। এত সুন্দর লাগে দেখতে, ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল আর খুব সুন্দর লাগছিল। আর বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গিয়েছিল। ভাবলাম যে ওখানে সময় ওয়েস্ট করে লাভ নেই, আমাদের যেহেতু আরেকটা জায়গাতেও যেতে হবে, তার জন্য বৃষ্টির মধ্যেই গাড়িতে উঠে আমরা আমাদের জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বৃষ্টি পড়ার পর ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, অল্প কিছুক্ষণই বৃষ্টি হয়েছে, তারপর আবার আকাশটা এতটা সুন্দর লাগছিল, না নামলে আর হয় না। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গিদ্দা পাহাড়ের ওই ভিউ পয়েন্টটা। ড্রাইভার কাকু অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না, আমরাও তেমনভাবে দেখাতে পারছিলাম না, কনফিউশন ছিল অনেক। যেহেতু ওরকম জায়গা অনেকই আছে, বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি আমরা কোন ভিউ পয়েন্টের কথা বলছিলাম। যাই হোক, সেখানে আমাদেরকে একটু নামিয়েই তারপর সেখানে একটু হাওয়া টাওয়া খেয়ে আবারও আমরা ওই ডেস্টিনেশনের উদ্দেশ্যেই রওনা দিলাম। সো ফাইনালি ড্রাইভার কাকু বুঝতে পেরেছে যে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গার কথা বলছিলাম, সো আমাদেরকে নিয়ে এসেছে। এর আগে যেহেতু আমিও আসিনি, আমিও ঠিক জানতাম না, এক্স্যাক্ট এই জায়গাটার কথাই বলছিলাম। সো ফাইনালি বুঝতে পেরেছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, আগে কখনোই আমি যাইনি। কার্শিয়াং তো এসেছিলাম, বাট এখানে আসিনি। সো সেখানে অনেকক্ষণ থেকেই আমরা পাহাড়ে এসেছি